একটি গুহার ভিতরে বাঘ নাক ডেকে ঘুমাচ্ছিল। ঠিক সেই সময়ে বাঘের পোষা চাকরটি এলো। সে আর কেউ নয়, বনে থাকা একটি ছোট্ট শিয়াল, যাকে এই বাঘ ছোট থেকে বড় করেছিল। তাই শিয়ালটিও বাঘের সব কথা শুনে যাচ্ছিল। আরে, গুরু তো মনে হচ্ছে নাক ডেকে ঘুম হচ্ছে। যাই দেখি তো, গুরু আমার জন্য কি খাবার রেখে দিল। আমার তো অনেক খিদে পেয়েছে, পেটটা উহু করছে। কিছু খাবার যে আমাকে খেতেই হবে। এই বলে শিয়ালটি চুপি চুপি বাঘের গুহার ভেতরে প্রবেশ করলো আর খাবার খুঁজতে লাগলো। সেখানে থাকা কিছু হাড় নেড়েচেড়ে দেখছিল। সেই শব্দে বাঘের ঘুম ভেঙে গেল। রে, আমার এত আরামের ঘুমটা ভেঙে দিল। আমার গুহায় কে এসেছে? বাঘ ছিল ভীষণ রাগী। বাঘের জেগে ওঠাতে শিয়াল অনেক ভয় পেয়ে গেল আর কাঁপতে কাঁপতে বাঘকে বলতে লাগলো। গুরু, গুরু গুরু আসলে আমি একটু এখানে এসে দেখছিলাম যে আপনি কি করেন। শুধু কি দেখলেই হবে নাকি? আমার জন্য খাবার নিয়ে আসতে হবে। তুই জানিস না আমি ঘুম থেকে ওঠার পর খাবার খাই, আর এই সময় আমার অনেক খিদে পাই। দেখি আমার জন্য কি খাবার নিয়ে এসেছিস। না না গুরু, আমি দুঃখিত। আসলে আজ কোনো শিকার করতে পারিনি, তাই খালি হাতে আমাকে আসতে হলো। শিকারি খুঁজতে খুঁজতে যে আমারও অনেক খিদে পেয়েছে। এত কথা আমি শুনতে চাই না। যা, আমার জন্য খাবার খুঁজে নিয়ে আয়। বেশি দেরি করলে যে আমি তোকে খেয়ে ফেলবো। শিয়াল দুঃখী মনে আবার সেই গুহা থেকে বেরিয়ে পড়লো। শিয়ালের কিছুই করার ছিল না, কারণ বাঘের সব কথাই শিয়ালকে শুনতে হতো। শিয়াল দুঃখী মনে গুহা থেকে বেরিয়ে এসে জঙ্গলের পথে হাঁটতে লাগলো। তার পেট খালি আর সে বলতে লাগলো। আহা, গুরু তো সারাদিন শুয়ে শুয়ে ঘুমায় আর খায়, আর আমি সারাদিন শিকার খুঁজে খুঁজে হয়রান। এসব ভাবতে ভাবতে সে একটা ছোট পুকুরের ধারে এসে পৌঁছালো। সেখানে ব্যাঙটা বসেছিল, পানিতে দুধ দিয়ে দিয়ে মশা ধরছে। শিয়ালকে দেখে ব্যাঙ লাফ দিয়ে বলল। আরে শিয়াল ভাই, কি খবর? মুখটা এমন শুকনো কেন? আবার বুড়ো বাঘের ধমক খেয়েছো নাকি? আর বলো না ব্যাংদা, গুরু আজ ঘুম থেকে উঠেই রেগে গেল। খাবার না নিয়ে গেলে আমাকেই খেয়ে ফেলবে বলছে। আমি তো সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত, কিন্তু একটা শিকারও পেলাম না। এখন কি করি? তোমার গুরু তো সত্যিই ভয়ঙ্কর। তবে শোনো, আমি একটা আইডিয়া দিই। জঙ্গলের ওদিকে একটা বড় গাছের ডালে টুনি পাখিটা থাকে। ও খুব চালাক, আর ওর অনেক বন্ধু আছে। ওকে গিয়ে বলো তোমার কথা, হয়তো ও কোনো উপায়ে বাতলে দেবে। শিয়াল ভাবলো চেষ্টা করে দেখা যাক। সে ব্যাঙকে ধন্যবাদ দিয়ে টুনির খোঁজে চলল। কিছুক্ষণ পর সে একটা বড় আম গাছের নিচে এসে পৌঁছালো। গাছের ডালে টুনি পাখিটা বসে গান গাইছে। ও টনিদি, শোনো না একটু। আরে শিয়াল ভাই, তুমি এখানে? কি ব্যাপার? তোমার গুরু বাঘের কাছে তোমাকে দেখলে তো আমি উড়েই পালাই। আর বলো না টনিদি, গুরু আজ খুব রেগে আছে। খাবার না দিলে আমাকেই খেয়ে ফেলবে। আমি কি করব? তুমি তো অনেক চালাক, একটা উপায় বলো না। দেখি তো, তুমি তো বাঘের পোষা চাকর, কিন্তু বাঘ তো সবসময় একা থাকে না। আজ তো জঙ্গলে খবর এসেছে যে সিংহ রাজা এদিকে আসছে। সিংহ আর বাঘের মধ্যে তো পুরনো ঝগড়া আছে। তুমি যদি চালাকি করে বাঘকে বলো যে সিংহ এসে তোমার গুরুর গুহা দখল করতে চায়, তাহলে বাঘ নিজেই রেগে গিয়ে শিকার খুঁজতে বেরোবে, আর তুমি ফাঁকা পেয়ে নিজের জন্য খাবার নিয়ে নিতে পারবে। ওয়াও, এটা তো দারুণ আইডিয়া। কিন্তু সিংহ যদি সত্যি না আসে?
আরে বোকা, সিংহ আসুক বা না আসুক, বাঘ তো রেগে যাবে। তুমি শুধু গিয়ে বলো যে তুমি সিংহের লোকজনের সঙ্গে দেখা করেছো। তারা বলেছে বাঘকে হারিয়ে জঙ্গলে রাজা হবে। বাঘের অহংকারে আগুন লেগে যাবে। শিয়াল খুব খুশি হয়ে টুনিকে ধন্যবাদ দিল। তারপর দৌড়ে গুহার দিকে ফিরতে লাগলো। মনে মনে ভাবছে এবার গুরুকে ঠিক করে দেব। গুহার কাছে এসে সে চুপি চুপি ঢুকলো। বাঘ তখনও রেগে বসে আছে। গুরু, গুরু, খুব খারাপ খবর। কি আবার খাবার নিয়ে এসেছিস? না গুরু, আমি জঙ্গলে গিয়ে শুনলাম সিংহ রাজা এদিকে আসছে। সে বলেছে এই গুহাটা তার, বাকি দাঁড়িয়ে সে এখানে থাকবে। তার অনেক সৈন্য আছে, তারা তোমাকে হারাতে চায়। কি? সিংহ সাহস তো কম নয়। কোথায় সে? আমি এখনই তার সঙ্গে লড়তে যাব। দেখি কে কাকে হারায়। বাঘ লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে আগুন। শিয়াল মনে মনে হাসতে লাগলো। হ্যাঁ গুরু, আপনি যান, আমি এখানে পাহাড় দেব। আপনি না ফেরা পর্যন্ত কেউ যেন গুহায় না ঢোকে। ঠিক আছে, তুই থাক, আমি সিংহকে শাস্তি করে আসছি। এই বলে বাঘ দৌড়ে জঙ্গলের গভীরে চলে গেল। শিয়াল একা গুহায় বসে হাসতে লাগলো। এবার তো গরুর সব খাবার আমার। সে গুহায় খাবারগুলো রেখে আমাকে আবার খাবার খোঁজার জন্য বাইরে পাঠিয়ে দিয়েছিল। এবার আমি এই মাংসগুলো খেয়ে সাবার করে দেব। দেখলে ব্যাংকটা, শিয়াল তো এখন বাঘের খাবার খাচ্ছে। চালাকি তো কম নয়, কিন্তু বাঘ যদি ফিরে এসে দেখে? তখন তো আরেকটা মজার দৃশ্য হবে। শিয়াল গুহায় বসে বসে বাঘের রেখে যাওয়া মাংসের বড় বড় টুকরোগুলো খেয়ে চলেছে। পেট ভরে গেছে, মুখে তার হাসি ফুটেছে। আহা, কতদিন পর নিজের মতো খাওয়া হলো। গরু তো সিংহের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাবে। এদিকে বাঘ জঙ্গলের গভীরে দৌড়াচ্ছে, চোখে লাল দাগ বের করে গর্জন করছে। সিংহের নাম শুনে তার রক্ত ফুটছে। সে একটা খোলা জায়গায় এসে দাঁড়ালো। চারদিকে তাকিয়ে চিৎকার করে বলল, সিংহ বেরিয়ে আয়, তোর সাহস কত দেখি। এই জঙ্গলের রাজা আমি, তুই কোন সাহসে আমার গুহা দখল করতে আসিস? কিন্তু চারদিক নিস্তব্ধ। কোনো সিংহ নেই, কোনো সৈন্য নেই, শুধু পাখির ডাক আর পাতার শব্দ। বাঘ আরো রেগে গেল। কোথায় লুকিয়েছে ও? নিশ্চয়ই ভয় পেয়ে পালিয়েছে। আমার নাম শুনলেই তো সবাই কাঁপে। তবু সে আরো খানিকটা ঘুরে বেড়ালো। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসলো। হঠাৎ দূর থেকে একটা গম্ভীর গর্জন ভেসে এলো। বাঘ কান খাড়া করলো। দূরে একটা বড় পাথরের উপর সিংহ দাঁড়িয়ে আছে। তার কেশর হাওয়ায় উঠছে, চোখে আগুন। সিংহ বাঘকে দেখতে পেল। বাঘ, তুই এখানে কি করছিস? আমি তো শুনলাম তুই আমার নামে গর্জন করতে করতে ছুটে এসেছিস। কি ব্যাপার? তুই তুই তো গুহা দখল করতে চাস। তোর লোকজন বলেছে তুই আমাকে হারিয়ে রাজা হবি। কোন লোকজন? আমি তো আজ সকাল থেকে এই পাহাড়ে বসে আছি, কারোর সঙ্গে কথাই বলিনি। কে তোকে বাজে খবর দিল রে? বাঘ থমকে গেল, মাথা ঘুরতে লাগলো। হঠাৎ তার মনে পড়লো শিয়াল। এই শয়তান শিয়ালটাই তাকে এসব কিছু বলেছে। শিয়াল? ওই হারামজাদা আমাকে ঠকিয়েছে। আমি ওকে ছিঁড়ে খাবো। যা যা, তোর পোষা চাকরিতে শিক্ষা দে। কিন্তু মনে রাখিস, জঙ্গলে চালাকি করতে গেলে নিজেই ফেসে যাস।
বাঘ আর কথা না বাড়িয়ে দৌড়ে গুহার দিকে ফিরতে লাগলো। এবার তারা শিয়ালের উপর। এদিকে গুহায় শিয়াল তখন পেট ফুলিয়ে শুয়ে আছে। হঠাৎ দূর থেকে বাঘের গর্জন শুনতে পেল। আরে গুরু ফিরে এসেছে, এবার কি করি? খাবার তো প্রায় সব খেয়ে ফেলেছি। সে তাড়াতাড়ি বাকি মাংস লুকিয়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু বাঘের পায়ের শব্দ কাছে এসে পড়েছে। বাঘের ভারী পায়ের শব্দ আর গর্জন ক্রমশ কাছে আসছে। শিয়ালের লোম খাড়া হয়ে গেছে, পেট ভরা মাংস হঠাৎ পাথরের মতো ভারী লাগছে। সে তাড়াতাড়ি গুহার এক কোণে লুকানো মাংসের টুকরোগুলো মাটি দিয়ে ঢেকে দিচ্ছে, কিন্তু তার হাত পা কাঁপছে। আরে বাবা, এবার তো সত্যি মরার উপর খাড়া থাক। গুরু যদি দেখে ফেলে যেটা সব এসব খালি হয়ে গেছে, তাহলে তো আমার চামড়া দিয়ে জুতো বানাবে। কি করি এবার? ঠিক তখনই গুহার মুখে বাঘের বিশাল ছায়া পড়লো। বাঘ ঢুকেই একটা জোরে গর্জন দিল। শিয়াল, তুই কোথায় রে হারামজাদা? বেরিয়ে আয়, তোর সাহস তো দেখছি খুব বেড়েছে। আরে গুরু, আপনি এসে গেছেন। আমি তো ভাবলাম আপনি সিংহরাজের সঙ্গে লড়াই করে এখনো ব্যস্ত আছেন। কি হলো গুরু, সিংহকে সাহায্য করে দিয়েছেন তো? চুপ কর, সিংহের কোনো লোকজন ছিল না, কেউ আমার গুহা দখল করতেও আসেনি। তুই আমাকে ঠকিয়েছিস, তাই না? তুই সেই বাজে খবর ছড়িয়েছিস। আরে না গুরু, আমি কি করে এমন কথা বলবো? আমি তো আপনারই পোষা চাকর। আমি শুধু জঙ্গলে গিয়ে শুনলাম লোকে বলা বলি করছিল। আমি ভাবলাম আপনাকে খবরটা দিয়ে দিই, যাতে আপনি আগে থেকে প্রস্তুত থাকেন। আমি তো আপনার ভালো চাই গুরু। ভালো চাস? তাহলে আমার খাবার কোথায়? আমি যখন বাইরে গিয়েছি তখন গুহায় তো অনেক মাংস ছিল, এখন দেখছি প্রায় সব উধাও। তুই খেয়েছিস, তাই না? স্বীকার কর। গুরু, আসলে আমি তো ভেবেছিলাম আপনি অনেকক্ষণ পর ফিরবেন। পেটটা এত খালি খালি করছিল, আমি আমি শুধু একটু সামান্য একটু টেস্ট করে দেখছিলাম যে মাংসটা ঠিকঠাক আছে কিনা। গুরু, বিশ্বাস করুন, আমি আপনার জন্যই। টেস্ট? তোর টেস্টে তো গোটা গুহার স্টক শেষ। এখন আমি তোকে টেস্ট করব, দেখি তোর হাড় কত মজবুত। গুরু, একটু দাঁড়ান, শুনুন, আমি একটা কথা বলি, খুব জরুরি কথা। সিংহ রাজা মানে মানে সিংহ তো আসলেই আসছে। আমি এখনই দেখে এসেছি, ওর সৈন্যরা এদিকে আসছে। আপনি যদি এখন আমাকে খান, তাহলে গুহা রক্ষা করবে কে? আমাকে তো আপনার দরকার। আবার আবার এই পুরনো কথা? তুই আমাকে আর ঠকাতে পারবি না। ঠিক তখনই গুহার বাইরে থেকে একটা গম্ভীর গর্জন ভেসে এলো। এবার সত্যি সিংহের গলার আওয়াজ মনে হচ্ছে। বাঘ কান খাড়া হয়ে গেল। শিয়ালের চোখে এক ফালি আশা জ্বলে উঠল। দেখলেন তো গুরু, আমি মিথ্যা বলিনি। সিংহ আসছে, এখন আমাকে মারলে আপনারই ক্ষতি। এটা এটা কি সত্যি সিংহের গর্জন, নাকি আবার তোর চালাকি? বাঘ আর শিয়াল দুজনে গুহার মুখের দিকে তাকিয়ে রইল। গর্জনটা আরো জোরালো হলো। এবারে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা সিংহরই গলা। বাঘের কান কাঁপছে, লেজটা ঝাঁকি দিয়ে উঠল। শিয়ালের মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠল, কিন্তু সে তাড়াতাড়ি মুখটা গম্ভীর করে ফেললো। এটা সত্যি সিংহ, ওই হারামজাদা আসলেই এসেছে। তুই ঠিক বলেছিলি রে শিয়াল। দেখলেন তো গুরু, আমি কখনো আপনাকে মিথ্যে বলি না। এখন সময় নেই, ওরা এসে পড়লো বলি। আপনি যান, লড়াই করুন। আমি এখানে থেকে গুহা পাহারা দেব, কেউ যেন ভেতরে না ঢোকে। ঠিক আছে, তুই থাক, কিন্তু আমি ফিরে এসে যদি দেখি তুই আবার কোনো চালাকি করেছিস, তাহলে তোকে ছিঁড়ে টুকরো টুকরো করে খাবো, বুঝলি? জি গুরু, আমি তো আপনারই চাকর। আপনি নিশ্চিন্তে যান। সিংহকে দেখিয়ে দিন জঙ্গলের আসল রাজাকে। বাঘ আর একবার গর্জন দিয়ে লাফ দিয়ে গুহা থেকে বেরিয়ে গেল। তার পায়ের শব্দ দূরে চলে যেতে লাগলো। শিয়াল গুহার ভেতরে বসে পড়ল।
পিঠটা দেয়ালে ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। হ্যাঁ, ও বেঁচে গেলাম রে বাবা। গুরু তো আবার সিংহের পেছনে ছুটলো। এবার তো আরো কিছুক্ষণ সময় পাওয়া গেল। বাকি মাংসটা না না না, আর খাবো না। এবার সত্যি বিপদ বাড়বে। কিন্তু একটু তো খেতেই পারি, তাই না? পেট তো এখন একটু খালি খালি লাগছে। সে আবার গুহার কোণে লুকানো মাংসর দিকে এগোলো। ঠিক তখনই গুহার বাইরে থেকে আরেকটা শব্দ ভেসে এলো। এবার হালকা চেনা শব্দ, পাখির ডানা ঝাপটানোর আওয়াজ। আরে শিয়াল ভাই, তুমি তো দেখছি এখনো জ্যান্ত আছো। বাকি তোমাকে খায়নি? টনিদি, তুমি এখানে? আরে আমি তো এখন রাজা। গুরুকে আবার সিংহের পেছনে পাঠিয়ে দিয়েছি। এখন গুহাটা আমার দখলে। তুমি তো দেখছি একদম পাকা চালাক হয়ে গেছো। কিন্তু শোনো, ব্যাংকটা আমাকে বললো সিংহরাজ আসলে এদিকে আসছে, কিন্তু ওর মন ভালো নেই। কেউ যদি ওকে বিরক্ত করে তাহলে তো দুজনকে খতম করে দেবে। কি সত্যি সিংহ আসছে? এখন তো গুরু ওর পিছনে গেছে। দুজনই যদি একসঙ্গে ফিরে আসে, আমার তো শেষ। আরে ভয় পেও না, আমার কাছে আরেকটা প্ল্যান আছে। তবে এবার তুমি আমার কথা শুনবে, না হলে সত্যি তোমার চামড়া যাবে। বলো টনিদি, কি প্ল্যান? আমি রাজি, যা বলবে তাই করবো। শোনো, আমরা এবার বাঘ আর সিংহ দুজনকেই একসঙ্গে ঠকাবো, কিন্তু তার জন্য তোমাকে একটা খুব বড় ঝুঁকি নিতে হবে। ঝুঁকি? কি ঝুঁকি টনিদি? আমি তো এমনিতেই ঝুঁকির মধ্যে আছি। বলো না, কি করতে হবে? শোনো ভালো করে, আমরা এবার বাঘ আর সিংহ দুজনকেই এক জায়গায় নিয়ে আসবো, কিন্তু লড়াই করতে দেব না। তার বদলে তাদের মধ্যে একটা বড় ঝগড়া বানাবো, যাতে তারা দুজনেই একে অপরকে দোষারোপ করে আর জঙ্গলের অন্য প্রান্তে চলে যায়। তুমি হবে সেই খবরের বাহক। মানে আমি আবার কি বলবো? আগেরবার তো সিংহের নাম বলে গুরুকে পাঠিয়ে দিয়েছি। এবার কি বলবো যে সিংহ এসে গুহা দখল করে নিয়েছে? আরে না না না, এবার আরো মজা। তুমি গিয়ে বাঘকে বলবে যে সিংহ তোমাকে ধরে নিয়ে গিয়েছিল, তোমাকে মেরে ফেলার কথা বলেছিল, কিন্তু তুমি চালাকি করে পালিয়ে এসেছো। আর সিংহ বলেছে বাঘ যদি আমার সামনে না আসে তাহলে আমি তার পোষা শিয়ালটাকে প্রথমে খেয়ে ফেলবো। এতে বাঘের রাগ আরো বাড়বে, কিন্তু সে তোমাকে মারতে পারবে না, কারণ তুমি তো তার পোষা। ওয়াও, এটা তো দারুণ। কিন্তু তারপর সিংহকে কিভাবে ঠকাবো? আমি আর ব্যাংকটা মিলে সিংহের কাছে যাব। আমি বলবো বাঘ নাকি তোমার নামে খুব খারাপ কথা বলেছে, বলেছে সিংহ তো দুর্বল হয়ে গেছে, তার কেশর পড়ে যাচ্ছে, জঙ্গলে রাজা হওয়ার স্বপ্ন দেখে, সিংহের অহংকারে আগুন লাগবে। দুজনে রেগে গিয়ে একে অপরকে খোঁজে বেড়াবে, কিন্তু আমরা এমন জায়গায় খবর ছড়াবো যে তারা দুজনে জঙ্গলের উল্টো দিকে চলে যাবে। তখন গুহাটা আমাদের, মানে তোমার আর আমাদের। টনিদি, তুমি তো সত্যি জঙ্গলের সবচেয়ে চালাক পাখি। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আমাকে এখনই বাঘের কাছে যেতে হবে। ও তো এখন সিংহের সঙ্গে লড়াই করছে। হ্যাঁ, এখনই যাও। আমি দেখেছি বাঘ আর সিংহ এখনো মুখোমুখি হয়নি। তারা দুজনে একটা খোলা ময়দানে দাঁড়িয়ে গর্জন করছে, কিন্তু কেউ এগোচ্ছে না। তুমি যদি এখন গিয়ে বাঘকে বলো যে সিংহ তোমাকে ধরেছিল, তাহলে বাঘ আরো রেগে যাবে আর সিংহের দিকে ছুটবে। আমরা তখন সিংহের কাছে যাব। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু টনিদি, যদি কিছু ভুল হয়ে যায়? ভয় পেও না, আমরা আকাশ থেকে দেখছি। কিছু হলে আমি চিৎকার করে সবাইকে জানিয়ে দেব। এখন দৌড়াও। শিয়াল দৌড়ে গুহা থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরলো। তার পা কাঁপছে, কিন্তু মনে একটা অদ্ভুত উত্তেজনা। দূর থেকে বাঘ আর সিংহের গর্জন ভেসে আসছে। সে মনে মনে বলতে লাগলো, এবার দেখি কে কাকে ঠকায়। গুরু যদি আমাকে ধরে ফেলে তাহলে তো সত্যি শেষ, কিন্তু যদি প্ল্যান কাজ করে তাহলে গুহাটা আমার, আর হয়তো আমি হব জঙ্গলের নতুন চালাক রাজা।
সে খোলা ময়দানের কাছে পৌঁছে গেল। দূরে বাঘ আর সিংহ মুখোমুখি দাঁড়িয়ে, দুজনের মাঝে মাত্র কয়েক গজ ঢুকলো। বাঘের দেশ ভাবছে, সিংহের কেশর হাওয়ায় উঠছে। শিয়াল চুপি চুপি কাছে গিয়ে বাঘের পেছনে লুকালো। তারপর হঠাৎ চিৎকার করে উঠলো, গরু গরু বাঁচান আমাকে, সিংহ আমাকে ধর নিয়ে গিয়েছিল, বলছিল তোমার পোষা শিয়ালকে প্রথমে খেয়ে ফেলবে, তারপর তোমাকে। বাঘের মাথা ঘুরে গেল। সে শিয়ালের দিকে তাকিয়ে চোখ পিটপিট করলো, তারপর সিংহের দিকে। সিংহ অবাক হয়ে শিয়ালকে দেখছে, আর তার কেশরটা হঠাৎ স্থির হয়ে গেল। কি বললি তুই? সিংহ তোকে ধরেছিল? কখন? কিভাবে? আর তুই পালিয়ে এলি কি করে? গরু, আমি তো আপনার খোঁজে বেরিয়েছিলাম, হঠাৎ সিংহের সৈন্যরা এসে আমাকে ধরে ফেললো। সিংহ নিজে এসে বলল এই শিয়ালটা বাঘের চাকর, ওকে খেয়ে ফেললে বাঘ নিজে এসে পড়বে। আমি তো কোনো রকমে লাফ দিয়ে পালিয়ে এসেছি, পা কেটে গেছে দেখুন। এটা কি বাজে নাটক হচ্ছে বাঘ? আমি তো তোর শিয়ালকে দেখিনি। আমি এখানে তোর সঙ্গে কথা বলতে এসেছি, কারণ শুনলাম তুই আমার নামে খুব খারাপ কথা বলেছিস। আমার কিশোর পড়ে যাচ্ছে, দুর্বল হয়ে গেছি, এসব কে ছড়াচ্ছে? আমি আমি কখনো এসব বলিনি, ওই শিয়ালটাই এসব বলেছে। তুই তার গুহা দখল করতে আসছিস, তারপর আবার বলেছে তুই ওকে ধরেছিস। এটা কি চালাকি চলছে? গুরু, সিংহ রাজা, আমি তো কিছু জানি না। আমি শুধু যা শুনেছি তাই বলেছি। জঙ্গলে লোকে বলা বলি করছে, দুজনে একে অপরের নামে খারাপ কথা বলছে, আমি তো মাঝখানে পড়ে গেছি। তুই তো সব গোলমাল পাকিয়েছিস, তাই না? তোর মুখ থেকে যা বেরোচ্ছে সব মিথ্যে। না, ওকে দোষ দিস না, ও আমার পোষা। সমস্যা তোর সঙ্গে। তুই যদি সত্যি আমার গুহা দখল করতে না চাস, তাহলে এখানে কি করছিস? আমি এসেছি তোকে শিক্ষা দিতে। তুই নাকি বলেছিস আমি বুড়ো হয়ে গেছি, রাজত্ব করার ক্ষমতা নেই। আরে থামো থামো, দুজনেই থামো, আমি সব শুনেছি। এসব কথা জঙ্গলের অন্য পশুরা ছড়াচ্ছে। কে যেন বলছে বাঘ আর সিংহ দুজনেই একে অপরকে হারাতে চায়, কিন্তু আসল কথা হলো একটা বড় শিকারী মানুষ এদিকে আসছে, বন্দুক নিয়ে, জাল নিয়ে। সে জঙ্গলের রাজাদের ধরে নিয়ে যাবে। বাঘ আর সিংহ দুজনেই চমকে উঠল। শিয়ালের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ এটা তো টনির প্ল্যানের অংশ ছিল না। শিকারী মানুষ কোথায়? আমিও শুনেছি দূর থেকে কিছু শব্দ আসছে, গাড়ির মতো শব্দ। হ্যাঁ, এখন সময় নেই ঝগড়া করার। দুজনেই যদি এখানে থাকো, শিকারী তোমাদের দুজনকে ধরে নিয়ে যাবে। আলাদা আলাদা দিকে পালাও, পরে দেখা যাবে কে কার সঙ্গে লড়বে। গুরু, সিংহ রাজা তুমি ঠিক বলেছে। আমি তো গুহায় গিয়ে লুকিয়ে থাকি, আপনারা দুজনই পালান। কিন্তু আমার গুহা? তোর গুহা পরে দেখা যাবে, এখন প্রাণ বাঁচা। দুজনেই লাফ দিয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। বাঘ একদিকে, সিংহ আরেকদিকে। শিয়াল আর টনি দুজনে চুপ করে দাঁড়িয়ে রইলো। দূরে কোনো গাড়ির শব্দ নেই, সব টনির বানানো গল্প। টনিদি, শিকারের কথাটা কোথা থেকে এলো? আমার মাথায় হঠাৎ এলো, দেখলাম দুজনেই রেগে আছে, কিন্তু লড়াই করতে চায় না। একটা বড় ভয় দেখালে দুজনেই পালাবে, আর এখন গুহাটা খালি। তুমি তো সত্যি জঙ্গলের রানী। চলো গুহায় ফিরি, আজ রাতটা আমরা রাজার মতো করে থাকবো আর খাওয়া দাওয়া করবো। শিয়াল আর টনি গুহার দিকে ফিরতে ফিরতে হাসতে লাগলো।